হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের ভিডিওটা ভাই মারাত্মক হতে চলছে। তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার ইউটিউব চ্যানেলকে। আমার এই কথাগুলো যদি যদি ভালো লাগে তো শেয়ার করবেন, লাইক করবেন, এবং হ্যাঁ, এবং আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন প্লিজ। আমার প্রচণ্ড পরিমাণে সাপোর্ট দরকার আপনাদের। তা আজকের যেই ভিডিওটা হবে আমার দেশের জন্য, ভারতবর্ষের বিএসএফের জন্য, ভারতবর্ষের সকল নাগরিকদের জন্য। তো বন্ধুরা, আমরা তো দেখছি বিগত দিনে বাংলাদেশ এবং ভারতের সাথে খুব একটা ভালো সম্পর্ক নাই। এই যে একটা মানে ওদের একটা কি অস্থায়ী একটা প্রধানমন্ত্রী, কি না প্রধানমন্ত্রীও না, একটা কি পরজীবী আসছে মোহাম্মদ ইউনুস, ঠিক আছে? এই পরজীবী আর বেশি দিন থাকবে না। 20 তারিখের পর, মানে জানুয়ারি 20 তারিখের পর ওর হালুয়া টাইট হয়ে যাবে, ঠিক আছে? এ যখন তখন যাইতে পারে। হুম। এ যখন তখন যাইতে পারে, ঠিক নাই। এমনিতেও মানে কয়েক বছর, আর মানে কয়েক বছরও না, কয়েক মাস, কয়েক হাতে গোনা দিন, ঠিক আছে, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। তো ওটা বাদ দেন, ছাড়েন। এই পরজীবী ইউনুস বেশি লাফাচ্ছে তো, পিপিলিকা পাখা উড়ে মরণের পানে, এটা মাথা রাখবেন। তো বন্ধুরা, টপিকে চলে আসি। আজকের টপিক হলো হয়তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারে যে মারামারি চলতেছে, এটা ঠান্ডা লড়াই। সেই ঠান্ডা লড়াই সূচনা কিন্তু বাংলাদেশই আগে করছে। বাংলাদেশ মানে কি? বাংলাদেশ মানে হলো ব্ল্যাকমেলার। বাংলাদেশের অর্থ কি? ব্ল্যাকমেলার। বি ফর ব্ল্যাকমেলার, বি ফর বাংলাদেশ, ঠিক আছে? এখনকার বাংলাদেশ হচ্ছে ব্ল্যাকমেলার, সবসময় ব্ল্যাকমেল করতে পারে, ঠিক আছে? এটাকে বিশ্বাস করবে না, মির্জাফর জাতি, ঠিক আছে? বাংলাদেশ মানে কি বললাম? ব্ল্যাকমেলার। যখনই বাংলাদেশ বলবেন নিচে লিখবেন হ্যাশট্যাগ ব্ল্যাকমেলার, বি ফর ব্ল্যাকমেলার বাংলাদেশ। তো এই ব্ল্যাকমেলার বাংলাদেশ ভাবছে বিশাল বড় হনু, কিন্তু না। আমাদের বিএসএফ তো বিএসএফ ভাই, আমাদের পাবলিকরা ভাই বিএসএফের সাথে। শুধু মানে সরকার শুধু হাতে শুধু বন্দুক দিক, বিএসএফ কেন? আমরাই আগে পাবলিকগুলো আগে মানে তোরা বর্ডার লাগাবি না, না ওই না লাগানো বর্ডার দিয়ে আমরাই আগে চলে যাবো। তোরা কি ভাবছিস? তোরা কি আসতে পারবি? আমরা কি যাইতে পারবো না? আমাদের যতগুলো কয়েদিগুলো আছে না, বেশি না, বাংলা ভাষায় কয়েকটা শেখাবো। তোদের আজগুবি কতগুলো নাম দেবো, সবুজ সবুজ এইসব ধরনের নাম, ঠিক আছে? 4-5টা উর্দু ভাষা শেখাবো, ব্যাস। ওই কয়েদিগুলা বাংলাদেশ বা মানে যেসব জায়গায় মানে বর্ডার নাই সেই সব জায়গা ছাড়িয়ে দিব, ব্যাস, শেষ। জীবনও ওইখানে শেষ। তোরা ওইখানেই শেষ ভাই। কতটুকু আর্মি? আর তোদের তোদের গোটাটাই মানলাম যে আর্মি, তাও পারবি না, তাও পারবি না। আমাদের যা জোশ না, তোদের অতটা জোশ নেই। আছে তো 2টা আলু, আছে তো 2টা আলু, একটা বেগুন, তা আবার কাটা। তোরা কি ভাবছিস কিছু পারবি? কিচ্ছু পারবি না। এই যে আর বাংলাদেশে যে অত্যাচার চলছে, হ্যাঁ, সংখ্যালঘুদের প্রতি, মানে হিন্দু খ্রিস্টান যেই সব, আমি সেই সংখ্যালঘুদের বলতে চাই, হিন্দুদের বলতে চাই কি তোমাদের জোর জবরদস্তি ইসলাম গ্রহণ করার জন্য বলছে, তো ইসলাম গ্রহণ করে নাও। ইসলাম গ্রহণ করে নাও মানে কথাটা খারাপ লাগবে। ধরো আপনি আমাকে দেখছেন, আমার ব্রেনটাকে দেখছেন, দেখতে তো পাচ্ছেন না, তাহলে কি আমার ব্রেন নাই নাকি? বাইরেরটা ভাই ইসলাম, ভিতরে তো হিন্দু। বাড়িতে এসে পূজা দিন, বাড়িতে এসে পূজা দিন। কতদিন আর মানে এরকম অত্যাচার করবে? বাড়িতে এসে পূজা দিন, লাস্টে ওরাই হাসবে। মনে করুন আমি কোনো ধর্মে কনভার্ট হয়ে গেলাম এবং তাদের এই ধর্মটা আমি মানলাম না, বাড়িতে এসে উপরে উপরে দেখাচ্ছি, কারণ ওখান থেকে একটু ফায়দা আসতেছে, ঠিক আছে, উপরে উপরে দেখাচ্ছি। আর সেই ফায়দা যখন শেষ হবে, মনে করুন যে তারা যদি শেষ হয়ে যায়, হ্যাঁ, কোনো একটা মানে জিনিস চলে আসলো, তাদের একদম শেষ, তাদেরকে ইউজ করবেন কীভাবে এটা দেখুন। মনে করুন আমি কোনো ধর্মকে কনভার্ট হলাম, ঠিক আছে, একটা ইউটিউব চ্যানেল খুললাম, সেখানে যেই ধর্ম যেই সব বিষয় বাধা মানে মানা যে করবে না, ওসব জিনিসই করতেছি, তা আবার ওদের নাম দিয়ে, ওই যে ধর্মে কনভার্ট হয়েছে ওদের নাম দিয়ে, কিন্তু বদনামটা কী হবে? আমি হবো? বদনামটা হবে ওদের ধর্মের লোকেরই, ওদের ধর্মেই বদনাম হবে। ঠিক আছে? বি কুল, বি স্মার্ট অ্যান্ড বি প্ল্যানিং। কোথাও যাওয়ার দরকার নেই, একদম বুদ্ধিমতন কাজ করুন, ঠিক আছে? তো কোনো কোনো ধর্ম জিনিসটা এতটাই মানে ইউজ করা জিনিস, এতটাই ভালোভাবে ইউজ করা যায় ব্রেন দিয়ে, যে দেখুন, ধর্ম যে ভালোবাসে না, সে পাগলের মতন ভালোবাসে, এবং তাকে বেশিরভাগ মানে ইউজ করা যায় ভালো মতন। তো মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করে প্ল্যানিং করুন, আর আগে আমি কী করব। আর হ্যাঁ, বাংলাদেশিরা, হ্যাঁ, আমাদের বিএসএফ যদি বলে না যে তোমরা পাবলিকের হাতে পাবলিক দিয়ে মানে বন্দুক দিয়ে দিচ্ছি, যাও, সবার আগে মনে রাখবে তোরা তোরা গেলি। তোদের তো ভাগ্য ভালো রে, বিএসএফ দাঁড়ায় আছে। তোদের ভাগ্য ভালো যে বিএসএফ ঠান্ডা মতন দাঁড়ায় আছে ভাই। পাবলিকদের যদি বলে না যে বাংলাদেশ আক্রমণ করো, শেষ তোরা।
ভাই হাতিয়ারও লাগবে না, বিএসএফের হাতে কিন্তু হাতিয়ার আছে, আমাদের ভারতীয় হাতে কিন্তু, পাবলিকদের হাতে কিন্তু হাতিয়ারও নেই। হাতিয়ারও লাগবে না, তোরা যাবি, আমার হাতের জোরে তোরা যাবি, বুঝছিস তো? আর হ্যাঁ, আর তোদেরকে অস্থায়ী পরজীবী মোহাম্মদ ইউনুস 2 দিন পর তো পালাবে। মোহাম্মদ ইউনুস পালাইলে কোথায় যাবি? মোহাম্মদ ইউনুস পালাইলে কোথায় যাবি? তারপর তো আমেরিকা আক্রমণ করবে, তোদেরকে খ্রিস্টান বানাবে। তোর যত পারিস লাফানো, লাফা 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 লাফা, 2 দিন পর তোরা খ্রিস্টান হবি, এটা তো একদম বাস্তব। ঠিক আছে, তো 2 দিন পর তোরা খ্রিস্টান হবি, এখন কথাই নেই আর ভাই। ঠিক আছে, ওই উল্টা করে মূর্তি পূজা করবি। তো এনিওয়েজ, যারা যারা বাংলাদেশের পাবলিকরা আছে, যারা যারা আমাকে ভালোবাসো, সাপোর্ট করো, আর আমার মেসেজটা চারদিকে ছড়ায় দাও, এবং বি কুল, বি স্মার্ট অ্যান্ড বি প্ল্যানিং।